নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ট্রেন জার্নি ব্লগ। এবারে যাত্রা হচ্ছে আমার বোলপুর শান্তিনিকেতন। আর আজকে আমি যাচ্ছি 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস, যে ট্রেনটা কিন্তু সুপারফাস্ট। আমি এই ট্রেনের টিকিট কেটেছি, আর ঠিক আজকে প্ল্যাটফর্ম থেকে ফার্স্ট শ্যুটটা করছি, তার কারণ মেট্রোতে এসেছি, এসেই সোজা প্ল্যাটফর্মে চলে এসেছি। আর আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে বোলপুর 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস। এই হচ্ছে আমার ট্রেন। তো এই ট্রেনটা আপনাদের বলি, বোলপুর যাওয়ার সবথেকে ভালো ট্রেন যদি হয় এটা সুপারফাস্ট। মাত্র দুটো স্টপেজ, একটা ফার্স্ট বর্ধমান, তারপরে হচ্ছে ঘুষকরা, তারপর হচ্ছে বোলপুর। এই ট্রেনটার একটা সুবিধা আছে যে ট্রেনটা ম্যাক্সিমাম সময় ফাঁকা থাকে। আমি কিন্তু অলরেডি টিকিট রিজার্ভেশন করেছি 95 টাকা দিয়ে, কিন্তু কথা হচ্ছে যে টিকিট করলেও আমি বসেছি কিন্তু জেনারেলে। কারণ জেনারেলটা আপনাদের দেখানোর জন্য যে জেনারেলটা ম্যাক্সিমাম সময় কিন্তু ফাঁকা থাকে। আপনাদের C1-এর সিট অ্যাকোমোডেশনটা একটু দেখাই। 3/2 মোটামুটি। এখানে একটু সকেট রয়েছে, চার্জার রয়েছে। হ্যাঁ, এই মোটামুটি এগুলো। আর এক জিনিস দেখাতে ভালো লাগে না, রিডিং লাইট আছে এখানে। রিডিং লাইট কাজ করছে। আর এই হচ্ছে কোচ সামনের দিকে, এটা হচ্ছে C1। আপনাদের বলি, এই ট্রেনে কিন্তু জেনারেল কোচ প্রায় 9টা আছে, পিছনে 2টো, সামনে 7খানা। আর তারপরে জেনারেল কোচের পরে আছে C1, C2, তারপর আছে হচ্ছে 5টা মতন হচ্ছে 2S কোচ, অর্থাৎ সেকেন্ড সিটিং। আর এই সামনে এগুলো সব কিন্তু জেনারেল, পরপর এগুলো সব জেনারেল। মানে 7খানা জেনারেল কোচ আছে, মানে বুঝতেই পারছেন যে এখানে জেনারেলে জায়গা পাওয়া যায়। তো আমি জেনারেলে গিয়ে বসেছি, তার কারণ একটাই যে ওখানে আমি সিটটা ভালো পাইনি। আমার 2S-এ রিজার্ভেশন করা আছে, সিটটা পাইনি ভালো, মানে মিডিলে পড়েছে। স্বাভাবিকভাবে সাইডের সিট আর উইন্ডো সাইড এগুলো কেউ ছাড়তে চায় না, তা আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে, যার জন্য আমি জেনারেলে চলে এলাম। ট্রেন ছাড়তে এখনও দেরি আছে, ঠিক 10টায় ছাড়বে। আর 12টা 15-তে গিয়ে আমরা পৌঁছবো হচ্ছে একদম বোলপুর শান্তিনিকেতন। আর আপনাদের সেকেন্ড সিটিং কোচটা একটু দেখাই, 3/3। আর আমার সিট হচ্ছে 17। দেখি ম্যাডাম একটু যাই। 17 দেখি, এই হচ্ছে আমার সিট, মিডিলে পড়েছে 17। একদম নির্ধারিত সময়ের থেকে 3 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল শান্তিনিকেতন এক্সপ্রেস। 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস। আমাদের প্রথম হল্ট কিন্তু বর্ধমান। মানে এই ট্রেনটা কিন্তু সুপারফাস্ট, ভালোই যাবে।
এলাম আমরা শক্তিগড়ের কাছাকাছি, মানে শক্তিগড় ঢুকে গেছি। পাক্কা 93 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বর্ধমান জংশন। আমি নিচে নামলাম না, তার কারণ হচ্ছে শরীরটা খুব একটা ভালো নেই। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ঘুষকরা, তারপরে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। মোটামুটি প্রায় 8 ঘন্টা মতন লেট ট্রেন, বর্ধমানেই লেট করলো, মানে বর্ধমান ঢুকতেই লেট করলো 8 ঘন্টা, ছেড়েও দিল। যাই হোক, বেশ স্টেশনের সাইডে সুন্দর করে সাজানো, দেখুন। ভালো লাগে দেখতে। দুটো লাইনের মাঝখানে সুন্দর বাগান করেছে, 2 লাইনের মাঝে বাগান।
একদম হাওড়া থেকে 126 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে গুসকরা। ট্রেন মোটামুটি একটু লেট আছে। পরবর্তী স্টেশনই হচ্ছে আমাদের বোলপুর, তার মাঝখানে দুটো স্টেশন আছে হচ্ছে পিচকুড়ি ঢাল আর ভেদিয়া, তারপরেই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তবে পিচকুড়ি ঢাল ভেদিয়াতে দাঁড়াবে না, ট্রেন স্কিপ করে যাবে। আসুন আস্তে আস্তে, গ্যাপ আছে কিন্তু। ফাইনালি চলে এলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। ট্রেন প্রায় 8 ঘন্টা মতো লেট। ট্রেন তো ভালোই চলে, তবে ট্রেনটা মোটামুটি ম্যাক্সিমামই ফাঁকা যায়। যাই হোক, ফাইনালি এই ট্রেনেই আবার বাড়ি ফিরছি। এটা আর আপনাদের দেখাবো না, দেখি। যাই হোক, ফাইনালি এই বোলপুর থেকে আবার ফিরে যাচ্ছি। তার কারণ আজকে শরীরটা খুব একটা ভালো নেই। ওয়েদার চেঞ্জ হচ্ছে, জানেন, ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে মানুষের একটু ইমিউনিটি সিস্টেমটা ডিস্টার্ব করে আর কি, কম থাকে। তো স্বাভাবিকভাবেই একটু শরীরটা খারাপ বলে আজকে আর ওই সোনাঝুরির দিকে গেলাম না, ওদিকে গেলাম না, এটাতে করেই ফিরে যাচ্ছি। তো ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করলাম। শরীর খুব খারাপ। আমি আবার শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে চলে এসেছি। ভিডিও করার মতো শরীরে এনার্জিও ছিল না, কিছুই ছিল না। যাই না, হঠাৎ করে একটু শরীরটা খারাপ হলো। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। হাওড়া স্টেশন পুরো গম গম করছে, দেখুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।